Hello, dear friend. Welcome to everyone. Good time to all of you. Hope you all are fit and fine. Today we will learn sentence making structure. Why we will learn sentence making structure? Mm, it's a very important for everyone. First of all, you should learn sentence making structure, and after that, you automatically speaking English. No problem. Okay. সো আজকে আমরা যে বিষয়টা পড়ব সেই বিষয়টা হচ্ছে হ্যাড। আমরা গত ভিডিওতে দেখেছিলাম হ্যাভ, হ্যাজ। আজকে আমরা হ্যাড পড়তে যাচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাকে এখানে সূত্র শেখাবো। একটা মনে করো যে যদি জুস মেশিন অর্থাৎ ব্লেন্ডার যদি তুমি চালাইতে পারো, তো তুমি চাইলে এখানে জুসও বানাইতে পারবা। এখন মনে করো জুসটা তুমি আপেল কমলাতেও বানাইতে পারবা, এবং অথবা তুমি যদি চাও যে আঙ্গুর অথবা অন্য ব্যানানা দিয়েও তুমি জুস বানাইতে পারবা। যদি ওই জুস মেশিনের যে ব্লেন্ডারটা ঘোরানোর প্রসেস অর্থাৎ যে কিভাবে এটা কাজ করে এটা যদি তুমি জানতে পারো, যে কোনো তুমি জুস বানাইতে পারবা। সেম আমি এখানে আমি তোমাকে সূত্রটা দেখাবো। সূত্রটার সাহায্যে দু তিনটা সেন্টেন্স মেকিং করে দেখাবো। যদি তুমি দুই তিনটা সেন্টেন্স মেকিং এবং সূত্রটা ভালো করে ধরতে পারো, তাহলে তুমি এটা দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাক্য এক নিমিষেই নিজে থেকেই গঠন করতে পারবা। এটা আমি বিশ্বাস করি, এবং যারা শেখায় ওরাও বিশ্বাস করে, এবং তুমিও বিশ্বাস করবে। তুমি যখন শেখাবে তুমিও এটা ভালো করে রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে, তাই চলো দেরি না করে দেখি। সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সাগর। এখন সাগরের জায়গায় তুমি চাইলে তোমার নাম বসাইতে পারো, অথবা তুমি তোমার বয়ফ্রেন্ডের নাম, গার্লফ্রেন্ডের নাম, মার নাম, বাবার নাম, বোনের নাম, ইচ এন্ড এভরিথিং সকলের নাম তুমি এখানে বসাইতে পারো। মাই মাদারের জায়গায় তুমি চাইলে যে কোনো রিলেটিভ এবং যে কোনো তুমি কি করতে পারো, মানে অবজেক্ট মানে পজিটিভ বসাইতে পারো। ঠিক আছে, তো এখন দেখো, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড, সাগর হ্যাড, মাই মাদার হ্যাড। এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে যখন আমরা হ্যাভ হ্যাজ দেখছিলাম, আই এর সাথে হ্যাভ হয়েছিল এবং হি এর সাথে হ্যাজ হয়েছিল, তাহলে কি এখানে সবগুলোর সাথে হ্যাড হবে, নাকি অন্য কিছু হতে পারে? যে না, যেহেতু হ্যাড তার মানে সবগুলোর সাথে হ্যাড হবে। আর এটার বাংলাটা হচ্ছে ছিল। তোমার অতীতকালে কোনো কিছু ছিল, এখন হয়তো নেই, বা ছিল এরকম তুমি একটা গল্প তোমার বন্ধুকে বলতেছো। যেমন আই হ্যাড, আমার ছিল, উই হ্যাড, আমাদের ছিল, ইউ হ্যাড, তোমার ছিল, ইউ হ্যাড, তোমাদের ছিল, দে হ্যাড, তাদের ছিল, ইট হ্যাড, ইহার ছিল, সাগর হ্যাড, সাগরের ছিল, সজীব হ্যাড, সজীবের ছিল, বিজয় হ্যাড, বিজয়ের ছিল, মিতালি হ্যাড, মিতালির ছিল। ঠিক আছে, মাই মাদার হ্যাড, আমার মায়ের ছিল, মাই ব্রাদার হ্যাড, আমার ভাইয়ের ছিল, আমার বাবার ছিল, মাই ফাদার হ্যাড, আমার বাবার ছিল। ঠিক আছে, এখন দেখো, এইটা হচ্ছে সূত্র, প্রসেস। এটা তুমি যদি ভালো করে পারো, এখন মনে করো আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল। আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস, আমার একটা বড় বাড়ি ছিল, আই হ্যাড আ বিগ হাউস, অথবা আই হ্যাড আ লার্জ হাউস, অথবা আই হ্যাড আ হিউজ হাউস। কোনটা সমস্যা নেই। তারপরে মনে করো যে আমার একটা ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটা কম্পিউটার ছিল, আই হ্যাড আ কম্পিউটার। এখন মনে করো এগুলো আমার আছে, এগুলা ছাড়া তোমার অন্য কিছু থাকতে পারো। এখন তুমি তোমার মতো বলতে পারবে না। আমি যদি বলি যে তোমার একটা কলম ছিল বা মার্কার ছিল, ইউ হ্যাড আ মার্কার, তোমার একটা মার্কার ছিল। তোমার একটা হোয়াইট বোর্ড ছিল, ইউ হ্যাড আ হোয়াইট বোর্ড। ঠিক আছে, এখন মনে করো তোমার আছে। এখন কি তোমার তাদের থাকতে পারে না? অবশ্যই। দে হ্যাড আ হাউস, তাদের একটা বাড়ি ছিল। দে হ্যাড আ সাম ফ্রেন্ডস, তাদের কিছু বন্ধু ছিল। ওকে, এখন বলতে পারো যে তার কি থাকতে পারে না? অবশ্যই। হি হ্যাড আ গার্লফ্রেন্ড, তার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই, বলাই যায়। ঠিক আছে, শি হ্যাড আ বয়ফ্রেন্ড, তার একটা বয়ফ্রেন্ড ছিল। ইট হ্যাড আ হাউস, ইহার একটা
বাড়ি ছিল। ইট বলতে বস্তুবাচক বোঝায়, ঠিক আছে। তারপর হচ্ছে সাগর হ্যাড হাউস, সাগরের একটা বাড়ি ছিল। মাই মাদার হ্যাড আ হাউস, আমার মায়ের একটা বাড়ি ছিল। তো চাইলে কিন্তু আমরা এটা এইভাবে অনেক বড় বড় সেন্টেন্স নিজে দেখেই লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য গঠন করতে পারি এই সূত্রের সাহায্যে। আরেকটা কথা বলি, যারা দেশ বা দেশের বাহিরে আছেন, ইংলিশটা খুব সুন্দর করে শিখতে চান, মজা করে শিখতে চান, ইংলিশটা নিয়ে আপনাদের এই রিড মাঝের অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু কাউকে ওইরকম ভাবে প্রশ্নগুলো শেয়ার করতে পারতেছেন না। তো আমার সাথে আপনার প্রশ্নগুলো শেয়ার করতে পারেন, আমি আপনার প্রশ্নগুলো শুনতে চাই। আপনার কি সমস্যা আছে না আছে সেটা আমি শুনতে চাই। আমি অনেক কিছু আশা করি আপনার এই প্রশ্নগুলোর মাধ্যমে শিখতে পারবো। তো আপনি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 6297866831। যদি আপনি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি কল দিতে পারেন বা ফোন করতে পারেন। দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। সকলেই ভালো থাকেন, সকলের জন্য আশীর্বাদ করি। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, আমার জন্য আপনারা আশীর্বাদ করেন। টাটা, বাই বাই।